দিদি আমার হাত ধরো, এসো। ঘাড়ে করে বোঝা নিয়ে যাচ্ছ ভাই? হ্যাঁ, আজকালকার দিনে এমন মানুষও হয় গো। যাকে নিয়ে যাচ্ছ সে হলো গিয়ে শূন্য মানুষ, শুধু দিতেই হবে গো ভাই, সে তোমাকে কিছু দিতে পারবে না। সব পাওয়া কি টাকা দিয়ে পাওয়া যায় দিদি? তুমি আমায় কি দিয়েছো তুমি তা জানো? আমি তোমাকে কি দিয়েছি ভাই? আমার মতো একটা মানুষ তোমাকে কি বা দিতে পারে বলো দেখি? দিন খুলে আমার নিজের বলতে কেউ নেই। অনেকবার অনেককে নিজের করার চেষ্টা করেছি, কেউ কোনোদিনও নিজের হয়নি। এতদিন বাদে মনে হলো কেউ একজন আমার নিজের, যে আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না, সারা জীবন আমাকে কাছে করে রাখবে। আমার বাড়ি থেকে চলে গেলেও আমার সঙ্গে যোগাযোগ রাখবে, আমাকে ভুলে যাবে না। পৃথিবীতে এই পাওয়া কি টাকা দিয়ে পাওয়া যায় দিদি? তোমার মনের মধ্যে এত দুঃখ কিসের গো ভাই? হ্যাঁ, ব্যথা করনি, এমন করে একা মানুষ থাকো, কি কষ্ট বলো দেখিনি তোমার? আমি কিন্তু বড় দিদি হয়ে তোমার ব্যথা দেবো। হ্যাঁ, মুখের উপর কিন্তু কোনো কথা তুমি বলতে পারবে না। তোমার মনের মধ্যে এত দুঃখ কিসের গো ভাই? হ্যাঁ, ব্যথা করনি, এমন করে একা মানুষ থাকো, কি কষ্ট বলো দেখিনি তোমার? আমি কিন্তু বড় দিদি হয়ে তোমার ব্যথা দেবো। হ্যাঁ, মুখের উপর কিন্তু কোনো কথা তুমি বলতে পারবে না। দিদি তুমি আমার কাছে থেকো, তাহলে আমার সব হবে। শুধু শুধু আমার আর তোমার মাঝখানে পরের মেয়েকে আনার কি দরকার দিদি? পর কি কখনো আপন হয়? এ নিজ্ঞের মনে দুঃখ আছে, কেউ বোধহয় একে দাগা দিয়েছিল, সেই জন্যই এমন ধারা কথা বলে, আর সেই জন্যই সারাটা জীবন পরের কথা ভেবে কাটতে দিল। মুখখানে বড় মায়া লেগে আছে। আমারও কপাল, দেখা হলো তো হলো, এমন একখানা মানুষের সঙ্গে দেখা হলো। সত্যিই তো, যদি দেখাখানা না হতো তাহলে আজ আমার কি হতো কে জানে। সারা জীবন ঈশ্বরকে পুজো করেছি, তাই হয়তো তিনি আমাকে এই পুরস্কারটুকু দিলেন, নাকখানা নিয়ে নরুনখানা দিলেন। তা যাই বলো বাবু, নাকের থেকে দেখছি আমার নরুনই ভালো। সংসার তো দেখলুম, একখানি বয়সেও সে আমাকে চরিত্রের খোঁটা দিতে ছাড়ল। দূর 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 দূর, ঝ্যাঁট আমার অমন সংসারের মুখে। জীবন থাকতে আমি আর ওই সংসারের কথা কোনোদিনও মনে আনবো নি। ছ্যা, কিন্তু তাও কি পারি? যতক্ষণ জেগে থাকি ওই বাড়িখানা, বাড়ির মানুষগুলো আমার চোখের সামনে জল জল করতে থাকে। কে জানে কেমন আছে আমার নতুন বউ, কেমন আছে আমার চাঁদ বাবা, কেমন আছে আমার সাজি মা, আর সেই আমার চিরকেলের শত্রুর, সেও কেমন ধারা আছে কে জানে। দিদি হ্যাঁ ভাই, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ গো ভাই, চলো চলো চলো। অদ্ভুত মানুষ আপনি। প্রথম জানলেন? না না, আপনি ফোনটা রেখেছেন কিসের জন্য? নিশ্চয়ই আপনার ফোনটা ধরার জন্য নয়। বাবা, তেজ দেখাচ্ছেন ফোনের ওপর। ভেঙে গেলে তো আমাকেই কিনে দিতে হবে। এখন কটা বাজে? 9:30। কেন? মানে 9:30টার সময় কি আপনার কলেজ থেকে ফেরার কথা? কেন, আমি কি বলেছিলাম নাকি কলেজ শেষ হলেই বাড়ি ফিরে আপনার আঁচলের তলায় বসে থাকবো? আপনি একদম বাজে কথা বলবেন না তো।
আপনাকে আঁচলের তলায় বসিয়ে রাখতে আমার বয়ে গেছে। বাড়িতে একটা একটা দুর্যোগ চলছে, সমস্যা। তার মধ্যে বাড়ির একজন যদি কাউকে কিছু না জানিয়ে এত রাত করে ফেরে, চিন্তা হয় না? এই কাউকে কিছু না জানিয়ে মানে কি? কাকে জানানোর কথা? আপনাকে? না, আমাকে কেন, বাড়ির কাউকে, দিদিভাইকেও তো জানাতে পারতেন যে আপনার রাত হবে। আমাকে জানাতে যাবেন কেন? আমাকে তো জানাতে আপনার বই গেছে। বাড়ির কাউকেও তো জানাননি। কৈফিয়ত চাইছে? হ্যাঁ, চাইছি, আমি কৈফিয়তই চাইছি। কেন? আপনি কি মহাপুরুষ? কোনো প্রশ্ন করা যাবে না? ঠাকুর আপনি, সব প্রশ্নের উদ্দে। বাবা, আমি সময় মতো বাড়ি ফিরিনি বলে এত চিন্তা করছে কঙ্কাবতী। এটা জানলে তো আর একটু রাত করে বাড়ি ফিরতাম। ভালোবাসাহীন উদ্বেগ আমি চাই না কঙ্কাবতী। যেদিন ভালোবাসতে পারবে সেদিন তোমার চিন্তার দাম দেব। খুব তেজ হয়েছে দেখছি। শুনুন, আমি না আপনার জন্য আর এত চিন্তা করতে পারবো না। সর্বনাশ করেছে। আমি কি আপনাকে আমার জন্য চিন্তা করতে বললাম? আর তাছাড়া আপনি আমার জন্য চিন্তা করবেনই বা কেন? একটা সোজা কথা আপনাকে বলে দিই, আপনার কলেজ হয়ে গেলে আপনি কলেজ থেকে ফেরার পথে যেখানেই যাবেন, সায়নীর বাড়িতে গেলেও দয়া করে বাড়িতে খবরটা দিয়ে যাবেন। আর অবশ্য বেশি দিন যাওয়া আসা করতে হবে না। মানে কি বলে মনে হয় আপনার? আপনারা এবার বিয়ে করছে? কেন করব না? না, আমি কি বলেছি নাকি যে বিয়ে করবেন না? না, বোকার মতো প্রশ্ন করছেন তাই বললাম। আমি মোটেই কোনো বোকার মতো প্রশ্ন করিনি। করেছেন, আলবাত করেছেন। সায়নীর সাথে যে আমার বিয়ে হবে এটা তো সূর্য ওঠার মতোই সত্যি। এটা নিয়ে এত প্রশ্ন করার কি আছে আমি বুঝতে পারছি। আমি এটা নিয়ে প্রশ্ন করতে যাব কেন? সায়নী এলে আমাকে তো এই ঘরটা ছেড়ে দিতে হবে, সেই জন্য প্রশ্ন করছি। না, চিন্তা করবেন না। ঘর তো আর শুধু ইট কাঠ দিয়ে তৈরি হয় না। ঘরটা যা ছিল তাই আছে, কেউ দখল করতে পারেনি। হ্যাঁ, আমি জানি দখল করতে পারেনি। এক কথাটা বারবার বলার কোনো দরকার নেই। তা কবে ঘটছে ঘটনাটা? কবে ঘটলে আপনার সুবিধা বলুন? আমার আবার সুবিধা অসুবিধা কি আছে? আমার কোনো অসুবিধাই নেই। আমাকে বলে দিলেই আমি চলে যাব। না, অসুবিধা ছিল বলেই তো আমার কাছে আশ্রয়ের জন্য ভিক্ষে চেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু তার সাথে সাথে তো আমি এটাও বলেছিলাম যে সায়নী এলে আমি চলে যাব। বলছি, এমনও তো হতে পারে যে সায়নীও থাকলো, আপনিও থেকে গেলেন। ও হ্যাঁ, আর তখন আমার স্ট্যাটাসটা হবে আপনাদের দুজনের কাজের লোক। এখন আপনার স্ট্যাটাসটা কি তাহলে? আপনি নিশ্চয়ই নিজেকে আমার বউ ভাবেন না? কেউ কোনোদিন এমন করে খাবার কথা বলেনি। আচ্ছা ঠিক আছে, আর কাঁদে না। আমার খুব ভালো দিদি। আসি। ও ভাই, আমার শ্বশুর বাড়ির লোকের সঙ্গে তোমার কোনোদিনও পরিচয় হবে কিনা আমি জানি নিকো। যদি কোনোদিনও কারোর সঙ্গে আলাপ হয়, তুমি কিন্তু বলতে পারবে নিকো যে আমি এই ঘরে আছি।